কেমন আছেন বন্ধুরা? আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। এবার এমন এক গ্রহ নিয়ে কথা বলবো যেটাতে আশঙ্কা করা হয় সেখানে নাকি আমাদের মতো কেউ বা কারা বাস করে এবং সেখানে আমাদের পৃথিবীর মতো শহর গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যাতে ইন ফিউচারে আমরা সেখানে গিয়ে বসবাস করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি আর কোনো আলাদা গ্রহ না, আমরা কথা বলছি মঙ্গল গ্রহের। মঙ্গল গ্রহের কথা তো আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জানি। মঙ্গলে সবসময় কোনো না কোনো কিছু পরীক্ষা চলতে থাকে, আর পরীক্ষা করতেই হবে, তার কারণ আমাদের পৃথিবীর পরে যদি কোনো বসবাসের জন্য গ্রহ থাকে সেটা হলো মঙ্গল। আশা করা যায় মঙ্গলে সব মঙ্গলই হবে। কথাই আছে যে জন্ম হয় তার নাকি মরণ হবেই। পৃথিবীরও জন্ম হয়েছে এবং কিভাবে আর সেটা কখন সেটা আমি আপনাদের বলবো না। ওপরে আইকনে লিঙ্ক আছে, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মহাকাশে, চাঁদে, মঙ্গলে যাওয়ার কথা শুনলে লাফিয়ে ওঠে। তারা যেন পুরো ব্যাগ রেডি করে রেখেছে। আবার কিছু মানুষ আছে যারা যাওয়া তো দূরের কথা, ভাবে পর্যন্ত না। তাদের বক্তব্য, আমি কেন বেকার বেকার ভাবতে যাব, আমার কি খেয়ে কোনো কাজ নেই? সত্যি বন্ধুরা, এরকম একটা ভিডিওতে কমেন্টে এসেছে আমার। সে যাই হোক, মঙ্গলে যাওয়ার কথা ভাবার পেছনে অনেক কারণ আছে। 1 নাম্বার, আমরা তো খুব ভালো মানুষ, ধীরে ধীরে যেভাবে পৃথিবীটাকে দূষণ করে নষ্ট করে দিচ্ছি, মনে হয় না কিছুদিন পর আমরা সেইভাবে এখানে নিঃশ্বাস নিতে পারবো। কীটনাশক দেওয়া খাবার খেয়ে খেয়ে বাড়ির থেকে বেশি হাসপাতালে সময় কাটাতে হবে কিছুদিন পর। 2 নম্বর, বরফ গলে যেতে পারে, ভূমিকম্প হতে পারে, মহামারী ভয়াবহ রূপ নিতে পারে আবার। 3 নাম্বার, প্রায় 65 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী থেকে ডাইনোসররা যেভাবে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে, একইভাবে ভবিষ্যতে যে কোনো সময় আমরাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। তাই বলছি, বি রেডি। যেই এরকম কিছু হবে অমনি আমি আর আপনি পুরো ছুট দেবো, রেডি সেডি পো। এর মধ্যে অনেকের প্রশ্ন, সৌরজগতে অনেক গ্রহ আছে, তাহলে আমরা মঙ্গলেই কেন যাব? আমি চাঁদে যাব না আমি মঙ্গলে। তাদেরকে বলছি, এখন কোথাও যেতে হবে না, আমার ভিডিওটা পুরো দেখুন, তারপর ভাবুন। আপনি জানেন যে আমাদের সৌরজগতের 8টি গ্রহ আছে। কিছু গ্রহ সূর্যের কাছাকাছি এবং কিছু গ্রহ সূর্য থেকে একটু দূরে অবস্থিত। সূর্যের কাছের গ্রহগুলির মধ্যে 4টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। 4টি দূরের গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্যের কাছের গ্রহ হলো বুধ। বুঝতেই তো পারছেন তাহলে সূর্যের তেজ কত হবে। এই গ্রহের তাপমাত্রা দিনের বেলায় 430 ডিগ্রি সেলসিয়াস, রাতে 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। বলুন, এই গরমে কি আপনি থাকতে পারবেন? এবার শুক্র, ইনি আবার আয়ু। শুক্র গ্রহে হয় অ্যাসিড বৃষ্টি, এখানে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হচ্ছে। বুধ গেল, শুক্র গেল, পৃথিবীতে আছি আমরা। এরপর মঙ্গল, যাকে নিয়ে এত গল্প। এই গ্রহটি সূর্য থেকে খুব দূরে নয়, অর্থাৎ অন্যান্য গ্রহের তুলনায় এটি খুব গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়। মঙ্গল গ্রহের বয়স 4.6 বিলিয়ন বছর এবং এই গ্রহটি বুধের পরে সৌরজগতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্রহ। সূর্য থেকে দূরত্ব 228 মিলিয়ন কিলোমিটার, যেখানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 151.2 মিলিয়ন কিলোমিটার। এমন পরিস্থিতিতে এই গ্রহে সূর্যের আলো পৌঁছাতে সময় নেয় প্রায় 12.6 মিনিট, যেখানে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে মাত্র 8.3 মিনিট। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর তুলনায় প্রায় 10 গুণ কম। মঙ্গল গ্রহের আকার পৃথিবীর থেকে অনেক কম। যদি আপনি মঙ্গল গ্রহ দিয়ে পৃথিবীর আয়তন পূরণ করতে চান, তবে এর জন্য 6টি মঙ্গল গ্রহ পাশাপাশি রাখতে হবে, তাহলে এটি পৃথিবীর আকারের সমান হবে। সূর্যের আকারের কথা তো তাহলে ছেড়েই দিলাম। পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক এবং এর ব্যাস 6799 কিলোমিটার, যা পৃথিবীর প্রায় 53 অংশ। একইভাবে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের আয়তন 144.8 বিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর আনুমানিক 38%। মঙ্গল গ্রহের অভিকর্ষণ বল পৃথিবীর তুলনায় অনেক কম। মঙ্গল গ্রহে আপনি লাফ দিয়ে নদী বা খাল পার হতে পারবেন, আপনার কোনো রকমের কোনো ব্রিজ লাগবে না। আপনি যদি এই গ্রহে 3 ফুট লাফাতে পারেন, তাহলে মঙ্গল গ্রহের সেটা লাফাবে 9 গুণ, কারণ মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাত্র 38%। এবার আপনি আরও অবাক হবেন, কারণ আপনি যদি আপনার ওজন কমাতে চান, মঙ্গল গ্রহ আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। কারণ পৃথিবীতে আপনার ওজন যদি 100 কিলোগ্রাম হয়, তাহলে মঙ্গলে সেটা হবে মাত্র 38 কিলোগ্রাম। আমাদের পৃথিবীর একদিন হয় 23 ঘন্টা 56 মিনিট 4.0916 সেকেন্ডে বা 24 ঘন্টা ধরি, আর মার্সে একদিন হয় 24 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ডে। একে এ মার্জিয়ান ডে বলা হয় বা সোল বলা হয়।
আমাদের পৃথিবী থেকে মোটামুটি 38 মিনিট বেশি। এই দিকে শুধুমাত্র একদিন না, 1 বছর হতে আমাদের পৃথিবী থেকে সময় লাগে মার্সের 1 বছর পৃথিবীর 687 দিন সময়। মানে আমাদের যা বয়স পৃথিবীতে মার্সে গিয়ে কমে হাফ হয়ে যাবে। মঙ্গল গ্রহের নাম রাখা হয়েছে হিন্দু গ্রহ দেবতার নাম অনুসারে, এবং ইংরাজি মার্স নামটি এসেছে রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে। মঙ্গলের লাল রং সেটা রক্তকে ইঙ্গিত করে বলে এই নাম রাখা হয়েছে। আপনি হয়তো জেনেই থাকবেন যে আমাদের পৃথিবী 23.5 ডিগ্রি অক্ষাংশে হেলে আছে, আর মার্স তার অক্ষে হেলে আছে 25.19 ডিগ্রি, যার জন্য মার্সের কাল অনেকটা পৃথিবীর মতো ঋতুও মঙ্গলে দেখতে পাওয়া যায়, যেমন হেমন্ত, বসন্ত, গ্রীষ্ম, শীত। সেখানেও এই 4টি ঋতু উপভোগ করা যায়। ঠিক আছে, এটি ভালো, তবে মনে রাখবেন এটি মঙ্গল, পৃথিবী নয়। তা তো পৃথিবী থেকে কিছু না কিছু আলাদা হতেই হবে। মঙ্গল গ্রহে প্রতিটি ঋতু প্রায় দ্বিগুণ দীর্ঘ, কারণ মঙ্গলের একটি বছর পৃথিবীর 1 বছরের চেয়ে দ্বিগুণ। মঙ্গলের দীর্ঘতম ঋতু হলো বসন্ত, যা 194 দিন, এবং শরৎকাল সবচেয়ে সংক্ষিপ্ত ঋতু, যা 142 দিন স্থায়ী হয়। আমাদের পৃথিবীতে বসন্ত মানে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ছবি ফুটে ওঠে, যেমন জাপানের চেরি, আমাদের দেশে হলুদ সবুজের পাতার বাহার, কোকিলের ডাক। মার্সে কিন্তু সম্পূর্ণ ছবি আলাদা, কারণ মঙ্গল গ্রহে কোনো গাছ নেই, চারিদিক সূক্ষ্ম রুক্ষ। এবার প্রশ্ন, আপনি কি গাছ ছাড়া জীবন কল্পনা করতে পারেন? একদমই না। এমতো অবস্থায় মঙ্গল গ্রহের মাটিতে গাছ জন্মানোর কথা চিন্তা করলেও গাছ জন্মানো এত সহজ হবে না, কারণ এখানকার মাটিতে কোনো পুষ্টি উপাদান নেই। এখানকার আবহাওয়াও বেশ ঠান্ডা। হ্যাঁ, তবে শুরুতে কিছু ফসল ফলানো হলে আমাদের আরও ভালো ফল পেতে পারি। আমরা মঙ্গলে বাঁশ চাষ করতে পারি, কারণ মঙ্গলের মাটি এটি চাষের জন্য উপযুক্ত। আপনি যদি পৃথিবীর মতো মঙ্গল গ্রহে গাছ দেখতে চান, তাহলে আপনাকে 100 বছর অপেক্ষা করতে, কারণ 100 বছর পরে মঙ্গল গ্রহে গাছ জন্মানো সহজ হয়ে যাবে। ঋতু ছাড়া মঙ্গল গ্রহের পৃথিবীর মতো আগ্নেয়গিরি ও গর্ত রয়েছে। জানলে অবাক হবেন, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলেই অবস্থিত। আমাদের পৃথিবীর এভারেস্টের থেকে 2.5 গুণ বেশি উচ্চতায় এটা। অলিম্পাস মাসের উচ্চতা 21.9 কিলোমিটার। এটি শেষ বিস্ফোরিত হয়েছিল 25 মিলিয়ন বছর আগে। এখন আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সেফ। সে যতই না নাসা আর এলন মাস্ক চেষ্টা করুক না কেন ওখানে সিটি বানানোর। দেখা গেল আমরা মার্সে গেলাম, আর তখনই এত বড় আগ্নেয়গিরি ফাটা শুরু করে দিল। তখন আমাদের ওখানেও পট করে পটল তুলতে হবে। তাও জেনে রাখা ভালো, এখানে শুধু সৌরজগতের সবথেকে বড় গিরি এখানে অবস্থিত না, এখানে সৌরজগতের সবথেকে বড় উপত্যকাও এখানে অবস্থিত। মার্স মনে মনে ভাবছে, আভি তো ম্যানে শুরুয়াত কি হে। মার্স সাইজে পৃথিবীর থেকে ছোট হলে কি হবে, তার ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পৃথিবী থেকে দ্বিগুণ। সৌরজগতের সবচেয়ে বড় উপত্যকা, যার নাম ভ্যারেন্স মেরিনারিস, যেটি অবস্থিত এইখানেই। 1971 সাল থেকে 1972 সালে এটি আবিষ্কার করা হয়েছিল, এবং মঙ্গলের ভ্যালিস ম্যারিনার্স ভ্যালিটি 4000 কিলোমিটার দীর্ঘ, এবং এর গভীরতা 7 কিলোমিটার। যদি আমাদের পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করি, তবে এটি মাত্র 446 কিলোমিটার দীর্ঘ এবং 1.6 কিলোমিটার গভীর। ভাবা যায়? আগের ভিডিওটাতে আমি বৃহস্পতি গ্রহের সম্পর্কে বলেছি, সেখানে ঝড় হয় হিরের। এখানে এরকম কিছু না আশা করাই, এখানে ঘন ঘন ঝড়ায়। এখানকার ধুলোর ঝড় কমতে সময় লাগে কয়েক মাস, যার কারণে মঙ্গল গ্রহে করা গবেষণা অনেক অসুবিধা হয়। কখনো খোলা আকাশের নিচে শুয়ে দেখেছেন? কি সুন্দরই না লাগে। এই শীতে ট্রাই করতে যাবে না, নিউমোনিয়া পেলে আমাকেই বলবেন। যারা কোনোদিন শুয়ে দেখেননি তারা গরমকালে শোবেন, কি সুন্দরই না লাগে। মঙ্গল থেকে কি এই একই রকম লাগবে আকাশ? সেখানে আকাশ নীল নয়, লাল দেখায়, এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এটি নীল রং দেখায়। এটা কেমন একটা ভুল শোনাচ্ছে, তাই না? কিন্তু যখন গ্রহ নিজেই পরিবর্তন করছি আমরা, তাহলে তো সবকিছু চেঞ্জ হতেই হবে। এর কারণটা কি জানেন? এর কারণটা হলো মঙ্গল গ্রহের খুব পাতলা বায়ুমণ্ডল এবং এতে উপস্থিত মেঘ। মঙ্গলে উপস্থিত ধুলোকণা সব রঙের আলোতে সমানভাবে ব্লক করে, কিন্তু মঙ্গলের ধুলোকণার রং লাল। এই ধুলো নীল আলো শোষণ করে নেয় আর লাল আলো ছড়িয়ে দেয়, যার কারণে আকাশ নীলের বদলে লাল দেখায়। এই ধুলো সূর্যের চারিপাশে কিছু নীল আলো ছড়িয়ে দেয়, যার কারণে শুধুমাত্র সূর্যোদয় সূর্যাস্তের সময় এটিকে নীল দেখায়। আপনি কি জানেন যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ কেন বলা হয়? কারণ মঙ্গল গ্রহের রং এখানে উপস্থিত ধুলোকণার কারণে লাল। কারণ এখানকার মাটি আর পাথরে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, যাকে আমরা বলি মরিচা। এই কারণে এই গ্রহটি এত লাল।
এর মানে মঙ্গল একটি গরম গ্রহ নয়। আপনি যদি এটি ভেবে থাকেন এটি তাপের কারণে লাল, তা একদমই নয়। আপনাকে তাপ নিয়ে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আপনি ঠান্ডা সম্পর্কে চিন্তা করতে পারেন, কারণ এই গ্রহটি একটু ঠান্ডা মরুভূমির মতো। যে মঙ্গলের বায়ুমণ্ডলের 96% কার্বন ডাইঅক্সাইড, 1.9% আর্গন, 1.9% নাইট্রোজেন এবং খুব অল্প পরিমাণে অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড, মিথেনও রয়েছে। আর যদি পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে তুলনা করা হয় তাহলে পৃথিবীতে 38% নাইট্রোজেন, 21% অক্সিজেন, বাকি শতাংশ অন্যান্য গ্যাস রয়েছে। তার মানে এই দুটি গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর ধুলোবালি রয়েছে এবং এর বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক হালকা, এতটাই পাতলা যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে 100 গুণ পাতলা, যেটি তাপকে নিজের মধ্যে ধরে রাখতে পারে না। এই কারণে গ্রহটি ঠান্ডা হয়ে যায়। সূর্য থেকে দূরত্ব পৃথিবীর চেয়ে বেশি, অতএব দৃশ্যমান মঙ্গল একটি শীতল মরুভূমি। এই গ্রহের অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলের কারণে ভূপৃষ্ঠে সৃষ্ট নিম্নচাপ এই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকতে দেয় না। এই কারণে এখানে তরল জলের খুব কম চিহ্ন পাওয়া যায়। এই গ্রহে জল শুধুমাত্র বরফের ধুলো এবং পাতলা মেঘের আকারে অবশিষ্ট রয়েছে এবং এখানে পাওয়া সামান্য তরল জল এই গ্রহের মেরুতে বরফের টুপি আকারে উপস্থিত রয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে মঙ্গলের জল খুঁজে পাওয়া আরও কঠিন হতে পারে, কিন্তু মঙ্গল গ্রহ অবশ্যই আগে পরিদর্শন করা হয়েছে। মঙ্গলের দক্ষিণ মেরু বরফের টুপির নিচে একটি নদীর প্রমাণও পাওয়া গেছে এবং তারপর থেকে মঙ্গল গ্রহে জলের আশা আমরা ভবিষ্যতে করতে পারি। এর অর্থ হলো অতীতে মঙ্গল গ্রহে অবশ্যই জল ছিল। তো এটা আমাদের বোঝা উচিত যে পৃথিবীর জল কতটা পরিমাণে সংরক্ষণ করা উচিত, যাতে আমরা ইন ফিউচারে মঙ্গল গ্রহের মতো জল খুঁজে বেড়াতে না হয়। কিন্তু তারপরও প্রশ্ন জাগে যে মঙ্গলে জলের আশা আছে, কিন্তু অক্সিজেনে কি হবে? তাই মঙ্গল গ্রহে অক্সিজেনের পরিমাণ খুবই কম এবং কার্বন ডাই অক্সাইডে ভরা খুব ঠান্ডা বায়ুমণ্ডল রয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের শ্বাস নেওয়া কতটা কঠিন হবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, আমরা নিজেদের অক্সিজেন কাঁধে নিয়ে ভ্রমণ করতে পারি। আমাদের জন্য সুখবর, আশার রশ্মি আছে। নাসা রোভারের মাধ্যমে মঙ্গলে অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা শুরু করেছে। এর অর্থ হলো ভবিষ্যতে পরিস্থিতি হয়তো ভালো হতে পারে। আপনি যখন মঙ্গলে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাবেন তখন আপনি একটু চিন্তিত হতে পারেন, কারণ সেখানে সূর্য আপনার কাছে একটু ছোট লাগবে। মঙ্গল পৃথিবীর তুলনায় সূর্য থেকে অনেক বেশি দূরত্বে রয়েছে, তাই মঙ্গলে আপনি পৃথিবী থেকে দেখা সূর্যের আকারের মাত্র 2/3 দেখতে পাবেন। মঙ্গল সম্পর্কে যত বলা যায় ততই জন্য তথ্য কম পড়ে যায়। এই ভিডিওর শেষ তথ্য, এই গ্রহের আছে 2টি চাঁদ, যার নাম ফোবস আর ডিমোস। এই দুটি উপগ্রহ পৃথিবীর চাঁদের চেয়ে অনেক ছোট এবং তাদের আকারও অনেকটা অনিয়মিত। কিভাবে এগুলো গঠিত হয়েছে তা এখনো জানা যায়নি। তাদের উৎপত্তির সম্ভাবনা অনুসারে এই দুটি চাঁদ গ্রহাণুবেল্টেই তৈরি হয়েছে এবং মঙ্গলের মহাকর্ষীয় টান তাদের নিজের দিকে টেনে রেখেছে, যেখানে সাম্প্রতিক মডেল অনুসারে এই চাঁদগুলি অনেক আগে মঙ্গল গ্রহের ধ্বংস হওয়ার কথা ছিল। যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোনো একদিন এটি মঙ্গলের পৃষ্ঠে পড়ে ধ্বংস হয়ে যাবে। এত কিছু শোনার পরে আপনার হয়তো মনে হতে পারে পৃথিবীর থেকে মঙ্গলে যাওয়া অনেক রিস্ক। ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার আর লাইক করতে ভুলবেন না।